আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অনেকের কাছে এর আরেক নাম 22 গজে টাকার খেলা। 10,000 কোটি টাকার এই টুর্নামেন্টে সবসময় ক্রিকেটের চেয়ে বেশি আলোচনায় থাকে এর টাকা কড়ির গল্প। টুর্নামেন্টে জয় পরাজয় ছাপিয়ে এখানে আলোচ্য সূচিতে থাকে কোন ফ্র্যাঞ্চাইজির পকেটে ঢুকছে কত টাকা। স্বাভাবিকভাবে শিরোপা জিতলে টাকার অঙ্ক বেশি হবে, এটাই ভাবে সবাই। কিন্তু আইপিএল এর বাজারটা একটু ভিন্ন। এখানে কাজ করে অনেকগুলো প্রভাবক। তাই শুধু জয় পরাজয় নয়, আরো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে ফ্র্যাঞ্চাইজিদের লাভ ক্ষতি। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন বলছে 2025 সালে শেষ হওয়া আইপিএলে আরসিবির আয় 514 কোটি রুপি, যা 2024-এর তুলনায় 135 কোটি রুপি কম। সে বছর বেঙ্গালুরুর আয় ছিল 649 কোটি রুপি। শুধু 2025-এর ম্যাচ খেলার কথা ধরলে আয়টা 140 কোটি বেশি। কিন্তু আইসিআর এর হিসেব মতে আরসিবির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ডিয়াজিওর ক্রেডিট রেটিং বলছে 2025-এর চতুর্থ কোয়ার্টারে কয়টি ম্যাচ খেলেছে দল তার উপর নির্ধারণ করেছে আয়ের পরিমাণ। 2024-এর বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে বিসিসিআই এর এই অর্থ বছরে দলগুলোকে 4,578 কোটি রুপি দেওয়ার কথা, যেখানে বোর্ডের আয় ছিল 11,703 কোটি রুপি, যার মধ্যে কেবলমাত্র মিডিয়া সত্ত্ব থেকেই আয় হয়েছে 8,703 কোটি রুপি। এই অবস্থা যে কেবল বিরাট কোহলিদের তা কিন্তু নয়। একই অবস্থা মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টসদেরও। আম্বানি পরিবারের মুম্বাই ইন্ডিয়ান্সের আয় কমেছে 25 কোটি রুপি। দুনিয়া জোড়া মুম্বাইয়ের অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের হিসেব ধরলে টাকার অঙ্কটা 697 কোটি রুপি, যা এক বছর আগেও ছিল 737 কোটি। সুপার জায়ান্টসের মালিক প্রতিষ্ঠান আরপিএসজি স্পোর্টসের প্রতিবেদনটাও একই রকম। 2025 অর্থ বছরে তাদের আয় 557 কোটি রুপি, যা আগের বছরের তুলনায় 72 কোটি রুপি কম। অথচ এক বছর আগেই 59 কোটি রুপির লাভে ছিল তারা। তবে ক্ষতির এই অঙ্ক আরও বাড়বে সুপার জায়ান্টদের, কারণ 2031 পর্যন্ত বিসিসিআইকে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে আরও 709 কোটি রুপি দিতে হবে তাদের। শুধু তাই নয়, কেন্দ্রীয় চুক্তি, স্পন্সরশিপ এবং টিকিট বিক্রির আয় থেকেও 20% দিতে হবে বোর্ডকে। এত আয়ের পরও এত লস কেন? প্রশ্নটা ওঠাই স্বাভাবিক। ইকোনমিক টাইমস বলছে বিষয়টা পুরোটাই আসলে শুভঙ্করের ফাঁকি। মূলত ভারতের অর্থ বছর হিসেব করা হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত, আর আইপিএল অনুষ্ঠিত হয় প্রতি বছর মার্চে, শেষ হয় মে মাসে। তাই প্রতিবারই আইপিএল এর এই আয় ভাগ হয়ে যায় 2 অর্থ বছরে, আর কাগজে কলমে সে কারণেই ক্ষতির হিসেব কষেন ফ্র্যাঞ্চাইজিরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।